বন্ধুরা, মনজাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো এটা আমি আজকে বানাবো হচ্ছে আলুর দম। আপনারা হয়তো শুনে ভাবছেন আলুর দমে আবার নতুন কি আছে, আলুর দম তো আমার বাড়িতে সবাই বানিয়ে থাকি, কিন্তু এই আলুর দমটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো। এটা খেতেও খুব ভালো হবে, একদম স্বাদটাও কিন্তু অন্যরকম হবে। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কয়েকটা, 1 টেবিল স্পুন 5 ফোড়ন আর কিছুটা নারকেল। এটা আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। এইভাবে আলুর দমটা যেটা বানাবো সেটা কিন্তু খুব অল্প উপকরণের মধ্যে দিয়ে এটা তৈরি হয়ে যাবে এবং ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু নর্মাল আলুর দমের থেকে অনেক ভালো, অনেক বেশি ভালো খেতে হবে, স্বাদটাও একদম অন্যরকম হবে। তো আসুন কিভাবে বানাই দেখি। তো এটা হালকাভাবে ভেজে নেব, ভেজে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন ভাজাটা এখানে আমার হয়ে গেছে। এবার এটা তুলে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা না অবধি পর্যন্ত এটা বাটবেন না, তাহলে কিন্তু অনেক সময় মিক্সিতে এটা ছিটকে গায়ে চলে আসে। তো পুরোপুরি ঠান্ডার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটা একটু জল দিয়েই বাটতে হবে। জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে আলুটাকে আমি সেদ্ধ করে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করা আলুটা অল্প একটু হলুদ দিয়ে এটা তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আলুটা ভেজে তোলার পর যে তেলটা আছে সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম জোয়ান। এখানে কিন্তু 5 ফোড়ন বা জিরে কিছুই দেবো না, এখানে কিন্তু জোয়ান ফোড়ন দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হিং আর কিছুটা আদা বাটা। এই সবকটা উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেসন। বেসনটাকে দিয়ে এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বেসনটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে নুন দেওয়ার পরে মশলাটা অনেকটাই হয়ে যাচ্ছিল, ড্রাই হয়ে গেছিল, তার জন্য আমি একটু এখানে জল দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দেখুন মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার তেলগুলো কিন্তু তেলটা উপরে উঠে এসছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, গুঁড়ো মশলাগুলো। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, ওই বাটা যেটা আদা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। মশলাটা এখানে ভালোভাবে কষে গেছে। এবারে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এখানে আমি 1 টিস্পুন মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিচ্ছি এ কারণে যে যাতে তরকারি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, যাতে টক ঝাল সব কিছু পরিমাণটা ঠিকঠাক থাকে। এখানে কিন্তু চিনিটা আমি খুব মিষ্টি হওয়ার জন্য দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। মশলাটা এখানে কষে গেছে, এখানে আমি অল্প পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। এই আলুর দমটা একটু গা মাখা হবে, সেজন্য খুব বেশি জল দেবো না। আর এমনিতেও আলু এখানে আমার সিদ্ধ করা, তার জন্য খুব বেশি জল লাগবে না। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট এটা কুক হতে দেবো। আলুর দমটা দেখুন এখানে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা জলটা ফুটে গেছে পুরোপুরি এবং শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা শুকনো এই কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা ওপর থেকে ধনেপাতা কুচি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আপনারা এইভাবে একবার হলেও এই আলুর দমটা ট্রাই করে দেখবেন। এটা একদম রোজকার যেরকম আলুর দম খান তার থেকে কিন্তু একেবারেই ভিন্ন স্বাদের হয়। এটা খেতে অপূর্ব লাগে। একবার বানাবেন এবং যদি বানান অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।